আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি রান্না করেছি কাকরোল আর পটল দিয়ে রুই মাছ, এই যে দেখতে পাচ্ছ। সো এই রেসিপিটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। চলো সো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আমি একদম গরম তেলে 2 পিস রুই মাছ ভেজে নিচ্ছি। এই যে একটা মাথা আর মাছ খুব কড়া করে ভেজে নিচ্ছি, কারণ কড়া আমার অনেক পছন্দ। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে দিয়ে দিলাম। ভালো করে তেলে দিয়ে দিলাম। এরপরে সব সুন্দর মতো এই যে নাড়াচাড়া করলাম। যদিও এখানে পরিমাণে অনেক কম দেখাচ্ছে, বাট এটা এতটাও কম ছিল না, ভালোই ছিল। এরপরে মোটামুটি মশলা কষানোর পর আমি হালকা সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম, এই যে দেখতে পাচ্ছ। তারপরে আমি পানিটা মশলাটা একটু কিছু সময় ভুনলাম। এই যে আমার মশলা কিন্তু হয়ে গেছে। আর আমি পেঁয়াজটা কিন্তু একদম কড়া করে ভাজি না, একটু কাঁচা কাঁচা অবস্থায় আমি দিয়ে দিই। সো এই যে সবজিটা দিয়ে দিলাম, পানি এখনও অ্যাড করি না। সবজিটা সুন্দর করে মশলাটার সাথে কষাবো, এতে কিন্তু মশলাগুলো সবজির মধ্যে ঢুকে আর সবজিটা খেতে বেশ টেস্ট লাগে। সো আমি 2-3 মিনিটের মতো কষালাম। তারপরে ভালো মতো কষিয়ে অনেকখানি পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়ার কারণ যেহেতু আজকে আমি একটাই তরকারি রান্না করেছি, সো আমার ঝোল লাগেই। আমি শুকনা শুকনা ভাত একদম খেতে পারি না, তাই আমি অনেক বেশি পরিমাণ পানি দিয়েছি, জানি একটু ঝোল ঝোল হয়, যেহেতু আমি ঝোল রান্নাটাই খাবো, মাছের ঝোল। সো এই যে দেখতে পাচ্ছ আমার ঝোল কিন্তু একদম ফুটে গিয়েছে। এরপরে আমি রুই মাছ 2 পিস দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আসলে একটু বেশি দেওয়ার কারণ এখানে অনেক বেশি তরকারি, তো এটা দেখা যায় আমি একদিনে আমার হবেও না, সেকেন্ড দিনও লাগবে আমার খাওয়ার জন্য, তাই একটু রেখে দেবো ফ্রিজে। তার জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছিলাম, যেন পরের দিনও খাওয়া যায় এবং পরের দিন গরম করার সময় পানি অ্যাড না করতে হয়। সো ফাইনালি আমি মাঝখানে একবার লবণ দেখেছিলাম যে লবণ মরিচ ঠিক আছে কিনা। সো সব ঠিকঠাক। সো এই যে আমার তরকারি কিন্তু একদম রেডি। সো এই যে দেখতে পাচ্ছ হওয়ার পর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। সো এই যে আমি রুই মাছের অনেক বড় এক পিস মাথা পিস নিলাম, দেখতে পাচ্ছ কত বড়, বেশ অনেক বড়। এই যে একদম ধোয়া উঠতেছে। তারপরে আমি তরকারি নিচ্ছি, এই যে কাকরোল আর পটল, আর বেশ ঝোল আছে। আর আমার তো ভাত খেতে অনেক ঝোল লাগে, তাই আমি বেশি পরিমাণে ঝোল দিয়েছি। সো যেন এর পরের দিনও খাওয়া যায়। ট্রাস্ট মি গাইস, তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছে। আর সাথে আমি লেবু খাবো, লেবুটা আমার খুবই পছন্দ। সো এই যে পাশে লেবু আছে, 2 পিস লেবু, আর এই যে তরকারি। সো এটাই ছিল আজকের রেসিপি। আই হোপ তোমাদের আমার রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। সো বাই বাই, টাটা।